যেই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি এক্সাইটেড থাকি, সেই ব্যাপারগুলো কেন যেন ঠিকঠাক মতো সাকসেসফুল হয় না। আজকে আমি আপনাদের সাথে আমার একটা ব্যর্থতার গল্প শেয়ার করব। তো গল্পটা শুনতে হলে অবশ্যই আমার সাথে থাকুন। আর আমার কোনো কথার যদি ভুল হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হচ্ছে আমি বলতে চাই একটা আর শোনা যায় আরেকটা, মানে উচ্চারণ করতে চাই একটা, বাট মুখ থেকে ভুলভাল বের হয়ে যায়। তো অবশ্যই সেটা আপনারা ইগনোর করবেন। বাজার থেকে কাঁচামরিচ নিয়ে আসছিল তাফসিরের বাবা। তো কাঁচামরিচের মধ্যে এই ২ টা মরিচ খুব ভালো লাগছিল, পেকে গেছিলো। তো আম্মু বলতেছিল যে এই মরিচ দুটো হচ্ছে গাছ পাকা মরিচ। তো আমার বারান্দায় যেহেতু আমি অনেক গাছ লাগাই, তো আমি ভাবলাম মরিচ গাছও লাগাই। এর আগে আমি কাঁচামরিচ গাছ লাগাইছি, সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক কাঁচামরিচ খাইছি। তো যেই ভাবা সেই কাজ। তো সাথে সাথে চলে আসছি আমি আমার কিছু বাতিল টব ছিল, সেই টবের মাটিগুলো রেডি করার জন্য। তো আম্মু আমাকে বলে দিয়েছিল যে মাটি এরকম খুঁড়ে তারপরে গাছ লাগাইলে বা বীজে ফেললে সেটা ভালো হবে। তো আমি যেটা বলছিলাম আমি খুব এক্সাইটেড থাকি। আসলে এরকম অনেক হয়েছে যে আমি খুব এক্সাইটেড কোথাও যাব, আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড আমি কীভাবে সাজবো, কীভাবে মেকআপ করবো সেটা আমি 2 দিন ধরে ট্রাই করতেছি বা চিন্তা করতেছি। তো বাসায় যখন আমি সেই মেকআপটা করে দেখি আমাকে এত সুন্দর লাগে, বাট যেদিন যাব সেদিন যখন মেকআপটা করি তখন আমাকে দেখতে এত বাজে লাগে, পেতনির মতো লাগে। তো এরকম অনেক বিষয় আছে যে বিষয়গুলোতে আমার মন পুরাই ভেঙে যায়। এই যে আমার মাটি কিন্তু রেডি করা হয়ে গেছে। আমি ওই বেলচা না ওইটা কী বলে আসলে, যাই হোক ওইটা দিয়ে আমি খুব সুন্দর করে মাটিগুলোকে একেবারে গুঁড়া গুঁড়া করে ফেলছি। এখন আমি মরিচ ভেঙে এটা এখানে দিয়ে দিব। এখানে আমি মরিচের বিচিগুলো ছিটায় ছিটায় দিচ্ছিলাম। আর আম্মুকে বলতেছিলাম যে দোয়া করো যাতে আমার মরিচ গাছগুলো সুন্দর মতো হয়। তো এর আগে আমার করলা গাছ, টমেটো গাছ, অনেক গাছ, সবজি গাছই ছিল। আর আলহামদুলিল্লাহ সেখান থেকে আমি মোটামুটি ভালোই সবজি খাইছি। আরও একটা ব্যর্থতার গল্প, আর একটা না এরকম অসংখ্য ব্যর্থতার গল্প আছে আমার জীবনে। সেটা আমি খুব আশা করে খুব কল্পনা জল্পনা করে আমি ড্রেস বানাইতে দিছি, কিন্তু যেমন চাইছি ড্রেস তেমন হয় নাই, পুরো হয়েছে উল্টাটা। আমার মন ভেঙে গেছে। আর আমি ড্রেস কল্পনা করি একরকম বানাবো বা নেই একরকম, কিন্তু হয় ঠিক অন্য রকম। তো এই যে আমি বিছিয়ে দেওয়ার পরে এখানে আবার আমি একটু পানি দিচ্ছি, স্প্রে করে পানি দিচ্ছি যাতে গাছগুলো তরতাজা থাকে। বিয়ের আগে চুলে তেল দিতে চাইতাম না, তখন আম্মু বলতো যে গাছে পানি দিলে গাছ যেমন বড় হয়, তরতাজা থাকে, এরকম চুলে তেল দিলেও চুল বড় হয়, তরতাজা থাকে। এরকম আসলে কত সুন্দর আম্মু বুঝাইতো, কিন্তু আসলে বুঝতে চাইতাম না, দিতেও চাইতাম না। তো কিছুদিন পরে এই যে দেখতে পাচ্ছেন আমার বিচি থেকে ছোট ছোট গাছ হয়েছে। আমি তো মহা খুশি যে আমার ফেলানো বিচি থেকে এরকম গাছ হয়েছে। আমি তো প্রতিদিন যা দেখতাম আর একটু পানি দিতাম। আর নিজের হাতে লাগানো গাছ দেখতে আসলেই ভালো লাগে। তাফসিরের বাবা যে গ্রামে গেলে গাছ দেখলে এত খুশি হয় সেটা এখন বুঝতে পারতেছি। তো তারপরে গিয়ে এই যে গাছগুলো এরকম বড় হয়ে গেছে, তো এখান থেকে এখন সরাইয়া অন্য কোথাও লাগানো লাগবে। তাফসিরের বাবার সাথে বলছিলাম যে এগুলো আসলে এই টবে হবে না, এগুলো একটা ছোট টবের মধ্যে এতগুলি গাছ আসলে ওরকমভাবে বেড়ে উঠবে না, এর জন্য আমাদের একটা বড় টব দরকার। তো তাফসিরের বাবা তারপরে বলল ঠিক আছে, তাইলে আমি যেদিন বাসা থাকবো সেদিন অন্য কোথাও লাগাবো। এই যে গিয়ে আমরা অন্য ইসে লাগাইছি, এটা আরও কিছুদিন পরে গাছগুলো মোটামুটি বড় হয়েছিল। তো এখন আপনাদের সাথে ফাইনাল যে ব্যর্থতার গল্প সেটা শেয়ার করব। সেটা এই যে আমার এই গাছগুলো কিছুদিন পরে কিন্তু একটা গাছও বাঁচে নাই, সব গাছ মরে গেছে। আমি এত আশা করছিলাম, এত আশা করার পরও তো গাছগুলো বাঁচাইতে পারলাম না। তো সবাই আমার ভয়েসটা একটু ইগনোর করবেন, কারণ আমি অর্ধেক ভয়েস ওভার দিয়ে বাকি অর্ধেক দেওয়ার সময়ই আমি সিক হয়ে যাই, ঠান্ডা লেগে যায়। তো যেটা বলতেছিলাম, আমি কিন্তু করলা গাছ নিয়ে কোনো আশাই করি নাই, কারণ এই করলা গাছটা আমি লাগাইনি বা করলা গাছের বীজও আমি ফেলিনি। কিভাবে যেন হয়ে গেছে। তো মাশাআল্লাহ করলা গাছটা আমার অনেক সুন্দর হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।